200 ডায়মন্ড কিন্তু এখানে একটা স্পিন করে দেবো, এই স্পিনিংয়ে দিবে মনে হয়, এই স্পিনে দিয়ে দিবে। দিয়ে দাও গেরিনা, দিয়ে দাও। পায়ে গেলাম মনে হইতেছে, পায়ে গেলাম নাকি? না রে ভাই, দিল না, এই স্পিনও দিল না। আর মাত্র কিন্তু একটা স্পিন লাগে গাইস। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো বরাবরের মতো কিন্তু চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওটাতে কিন্তু দেখছেন আপনারা ইভোগান স্পিন মারছিলাম, তখন কিন্তু ইভো স্কার পাই। তো আমি কিন্তু একে 47টা নেওয়ার জন্য স্পিন মারছিলাম। তো এখানে কিন্তু আমি আবার চলে আসছি 563 ডায়মন্ড নিয়ে। আমি কিন্তু মাঝখানে আরও ডায়মন্ড দিয়ে স্পিন করছি, ওইগুলা ভিডিও করি নাই আর কি। মনে করছিলাম যে দিয়ে দিবে, কিন্তু দেয় নাই। এখন কিন্তু আমার 23টা স্পিন আছে এখানে। এখানে দেখতেই পারতেছেন গেরিনা বলতেছে যে 50টা স্পিন মারলে কিন্তু দিয়েই দিবে কনফার্ম, একটা ইভোগান পাবেন। আর যদি যে ইভোগানটা আছে সেটা যদি আবার দেয়, তাহলে কিন্তু যে ইভোগানটা ছিল ওই ইভোগানে 100টা টোকেন দিবে। তো এখানে কিন্তু আমরা বিজি ডায়মন্ড স্পিন করা শুরু করে দিলাম। তো এখানে কিন্তু বিজি ডায়মন্ড স্পিন করতেছি, দেখা যাক বিজি ডায়মন্ড যদি দিয়ে দিতে তাহলে ভালোই। এখানে কিন্তু আমাদের 24টা স্পিন হয়ে গেছে, দেখা যাক দেয় কিনা। দিয়ে দিবে মনে হয়, না দিল না। এখানে দেখতে পারতেছেন 25টা স্পিন দিয়ে দিছি, এরপরেও কিন্তু দিতেছে না। বাইরে বাইরে এরকম কথা। অনেকে দেখলাম যে 200 ডায়মন্ড 300 ডায়মন্ডে পাওয়া যেতেছে, আর আমার কিনা সব ডায়মন্ড খরচ করতেছে। আর কত ডায়মন্ডে পাইলাম সবটা দেখার জন্য কিন্তু, মানে কত ডায়মন্ডে পেলাম দেখার জন্য কিন্তু সবটা দেখবেন ভিডিওটা। তো এখানে কিন্তু আমরা লাখ রয়্যালে গিয়ে কিন্তু লাখ বাড়িয়েছি, এইগুলো করলে মনে হয় দিয়ে দেয় আর কি। এটা একটা টিপস জাস্ট আর কি। এখানে স্পিন মারলে লাখটা বাড়ে আর কি, এই জন্য স্পিন মারতেছি। এখানে স্পিন মারে তারপর কিন্তু লাখটা বাড়াইতেছি। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ভিডিওটাতে এখনও লাইক করেন না, একটা করে লাইক করে দিবেন। আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এখানে কিন্তু আমরা স্পিন মারতেছি লাখ বাড়ানোর জন্য। স্পিন মাইরা তারপর কিন্তু আমরা চলে যাবো আবার ওই বগলটে। তো এখানে কিন্তু দেখা যাক দেয় কি না। আর গাইজ যারা যারা চ্যানেল নতুন আছেন বললামই তো, সাবস্ক্রাইব করবেন। ছোটো ইউটিউবার দেখে কেউ অবহেলা করবেন না, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখতে থাকেন কত ডায়মন্ড লাগে। গেমের মধ্যে কিন্তু চলে আসছে নতুন পুষ্পা ইভেন্টও। তো এখানে কিন্তু স্কার আছে আমার কাছে, থমসমটাও আছে, M4A1 আর AK-47টা কিন্তু নাই আমার। কিন্তু মানে মেইন টার্গেট হচ্ছে AK-47। AK-47টা আমি অনেক দিন থেকে নিব ভাবছি, তার জন্য কিন্তু স্পিন মারা। তো এখানে কিন্তু আমি আবারও 20 ডায়মন্ড দিয়ে একটা স্পিন মারে দিলাম। জানি 20 ডায়মন্ডে দিবে না, তাবু মারতেছি আর কি, তারপরও মারতেছি, কারণ দিয়ে দিলে তো বুঝেনি অনেকটা ডায়মন্ড বেঁচে যায়। তো এখানে কিন্তু আমাদের কাছে 403, বাইরে 83 ডায়মন্ড চলে আসছে, 483 ডায়মন্ড চলে আসছে, কোনো কথা। এখানে কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করার পালা, কারণ এই ক্যারেক্টার দিয়ে কিন্তু দিতেছে না। আগের বার কিন্তু মাইয়া ক্যারেক্টার দিয়ে আনিছিলাম, তো এবারও মাইয়া ক্যারেক্টারটা লাগাইতে হবো, তা নাহলে মনে হয় দিবে না। দিয়ে দেয় ভালোই। আর আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন পার্ট 2, তার জন্য কিন্তু এই ভিডিওটা বানানো, তা নাহলে কিন্তু ভিডিওটা বানাইতাম না। আর জুন পুষের ভিডিও কে কে পছন্দ করতেছেন, বা জুন পুষের কি আরও ভিডিও চান কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ কন্টেন্টের অভাব, ঠিক আছে। কে কাদের আপনাদের কীরকম কন্টেন্ট পছন্দ সেটা বলবেন। এখানে কিন্তু আবার 200 টাকা স্পিন করে দিলাম। এই স্পিনে কি দিবে ভাই? এই দিয়ে দাও গেরিনা, দিয়ে দাও, এই স্পিনটা দিয়ে দাও। ওরে ভাই উড়া দুরা পড়তেছি, দিল না, এই স্পিনটা দিল না। আমার সাথে এরকম হয়, ঠিক আছে, আমার সাথে এরকম হয়। সব ডায়মন্ড মাইরা তারপরে কিন্তু দিবে মনে হইতেছে। এখানে কিন্তু আরও 200 ডায়মন্ড স্পিন করে দিতেছি। বাইরে ভাই দিয়ে দাও না রে ভাই, কেমন করতেছে কেন আমার সাথে? এই পড়ছে নাকি, পড়ছে? আরে না রে ভাই, দেখ। এখন কিন্তু আরও একটা স্পিন লাগে। আমার কিন্তু ডায়মন্ড চলে আসে 83 ডায়মন্ড, এটা কোনো কথা? আর একটা স্পিনই লাগে, এখন কোনটা দিবে আমি বুঝতেছি না। আমি কিন্তু খুবই এক্সাইটেড, আপনারা কমেন্ট করে বলেন কোনটা দিবে। তো দেখি কে কোনটা বলতে পারেন। ভিডিওটা এখানেই কমেন্ট করেন যে কোন ইভোগানটা দিবি, দেখি আপনাদের কমেন্টটা কি সঠিক হয় কিনা। আমি চাইতেছি AK-47টা দিতে, নাকি আবার থমসম বা স্কার দুইটাতে একটা দিয়ে দেয়। আর যারা যারা বুঝতেছেন না যে ইভেন্টে কি আসলেও কি স্ক্যাম করে কিনা, স্ক্যাম বলতে এটা আপনাদের লাকের উপর ডিপেন্ড করে। কারণ আপনারা যে ইভোগানটা আছে সেই ইভোগানটা যদি টোকেন পাইতে চান, তাহলে কিন্তু অবশ্যই ইভেন্টে মানে স্পিন করতে পারেন। কারণ আমার কাছে এখানে কিন্তু দুইটা ইভোগান ছিল, আমি আবার স্পিন করছি। এখানে কিন্তু 20টা আমি স্পিন করে দিয়েছি, লাস্ট স্পিন ওরে ভাই M4A1 দিয়ে দিছে। ভাই রে ভাই, কি একটা অবস্থা! AK-47টা দিল না, আচ্ছা সমস্যা নাই। এটার কিন্তু গাইস অ্যাবিলিটি পুরাই মারাত্মক অ্যাবিলিটি। AK-47 ডাবল হেড অফ ফায়ার, M4A1 কিন্তু ডবল ড্যামেজ আর কি, সিঙ্গেল হেড অফ ফায়ার। মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো আগের বার কিন্তু আমরা স্কার পাইছিলাম, এখন কিন্তু আমরা M4A1 পাই গেছি। ভাই রে ভাই, কি একটা অবস্থা! AK-47টা মনে হয় আর পাবো না। তো এই স্পিনে কি আমার কি আবারও স্পিন মারা উচিত কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা বলেন তাহলে আবারও আমি স্পিন মারবো এই ইভেন্টে, এবং পার্ট 3 নিয়ে আসবো। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কি পার্ট 3 কি আনবো কিনা। তো এখানে কিন্তু আমি
থমসমের বক্স মানে দিছে, থমসমের বক্স খুললাম আর এমফোরনের কয়েকটা বক্স দিছে। তো এখানে কিন্তু দেখা যাক কত লেভেল করা যায় টোকেন দিয়া। তো দেখতে পাচ্ছেন থমসমে কিন্তু লাল বাতি জ্বলতেছে, এমফোরনের লুকটা দেখতে পাচ্ছেন মারাত্মক একটা লুক। এখানে কিন্তু থমসমটা কিন্তু আমরা 2 লেভেল আছে 3 লেভেল করে নিব, দেখতে পাচ্ছেন 3 লেভেল কিন্তু করে নিলাম, আপগ্রেড করে নিলাম। ভাই রে ভাই, থমসমের যে এবিলিটি মারাত্মক, ডাবল রেট অফ ফায়ার লুকটাও কিন্তু সেই, থমসমের লুকটাও কিন্তু সেই 3 লেভেলে মারাত্মক একটা লুক আসছে, দেখতেই পারতেছেন। আর এখানে এমফোরনের যে ইয়াটা দেখেন, এমফোরন কিন্তু 1 লেভেলে মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। আর এমফোরনের মানে পুরা রূপটা দেখায় আপনাদেরকে কীরকম। এখন যে আপগ্রেডে যদি যাই দেখেন, মনে করেন যে পুরো মারাত্মক এবিলিটি এমফোরনের, ডাবল ড্যামেজ 1 লেভেলে দেখতে পারতেছেন কীরকম, 2 লেভেলে দেখতে পারতেছেন একটা, 3 লেভেলে ওরে ভাই মারাত্মক একদম, সেই একদম অস্থির। 4 লেভেলে দেখতে পারতেছেন মানে ফুল অ্যাবিলিটি আর কি হয়ে যাবে। 5 লেভেলে কিল অ্যানিমেশন, ওরে ভাই সেই একদম কুবরা একটা ভাই বাড়ছে। 6 লেভেলে দেখতেছেন, 7 লেভেলে ম্যাক্স, ওরে ভাই সাব অস্থির। আর ইমোটটা দেখতে পারতেছেন, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাই সাব কি একটা অবস্থা, সে একটা লোক দিছে কিন্তু ইমোটটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে। তো যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিওটা কি আমি কি আবারও কি এই AK-47 জন্য স্পিন মারবো কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ গাইস।